থানায় যে লোকগুলো আসলে পোড়াইছে এর পিছনে কারণটা কি হতে পারে, আপনাদের ধারণাটা কি? এর পিছনে কারণটা হলো গণতন্ত্রকে হত্যা করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, জনসমুদ্রকে ভয় দেখানোর জন্য সেটা ছিল, কিন্তু সেটা সাকসেস হয় নাই। আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আবদুল্লাহ হোসেন ইউসুফ, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আজকের মাধ্যমে বলতে চাই, এই জাতি কখনো কোনো দিন স্বৈরাচারদের কাছ থেকে যখন এই দেশটাকে রক্ষা করার জন্য সেই মুহূর্তে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 1971, তারপরে যে 2024 যে আন্দোলনটি হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে জাতিকে এবং সবাইকে বলতে চাই, আমরা এরকম একটি রাষ্ট্র চাই না। আমরা চাই আমাদের ভোট আমরা দিব, যাকে খুশি তাকে দিব। আজকে আমরা ভোটের অধিকারের জন্য, আমাদের গণতন্ত্রের অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য, আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচার নিপাত করেছি। এবং বিশেষ করে এই আশুলিয়া থানা তাজা মানুষ আহত করে তাজা মানুষগুলি পুড়িয়ে মেরেছে। এটা ধিক্কারজনক, ন্যাক্কারজনক, এটা মানব লঙ্ঘন হয়েছে। এর বিচার চাই, সর্বোচ্চ বিচার চাই। যারা এই সঙ্গে জড়িত আছে সবারই ফাঁসি। এছাড়া বর্তমান সরকারের কাছে আপনাদের নির্বাচন নিয়ে কোনো দাবি আছে, যে এই যে এত বছর আপনারা ভোট দিতে পারেননি, এখন যে আপনারা ভোট দিবেন সেই ভোটটি আসলে কিভাবে দিতে চাচ্ছেন? যেমন পিআরপি একটা সিস্টেম নিয়ে আলোচনা চলতেছে, আপনারা কি পিআরপির পক্ষে নাকি? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করিতেছি শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য। অতএব আমরা প্রথম জাতীয় নির্বাচন চাই, আমরা স্বৈরাচার নিপাত চাই, এটা হলো আমাদের দাবি।